পুকুরে পাঙাশ মাছ চাষ করতে দেখতাম, কিন্তু ওদের যে প্রক্রিয়া চাষ করার সেটা দেখে আমি আর কখনোই পাঙাশ মাছ খাই নাই। এখন আমার বড় ছেলে যখন নদীর 10-12 কেজির মাছ নিয়ে আসে তখন আমি নিজেই রান্না করে খাই এবং খুব মজা হয়। প্রথমে যখন আমি খেতাম তখন এক প্রকার আমাকে জোর করে খাওয়ানো হতো, মানে আমি খেতে চাইতাম না, ভিতর থেকে যে একটা এই ইচ্ছাটা আসতো না, সবাইকে খুশি করার জন্য খেতাম। কিন্তু এখন আমি খুব খাই, যদিও আমি নিজেই রান্না করি। অনেক সময় অন্য কেউ রান্না করলে আমার কাছে ভালো লাগে না, কিন্তু সেটা তো আমি আর বলি না কাউকে। এখন আমি আমার মতো করে রান্না করি। দেখুন আমি কিভাবে রান্না করছি। আশা করি আপনারা যদি এভাবে রান্না করেন তাহলে যে কোনো ধরনের খুব টেস্টি হবে। একটা কথা, এটা সত্যি কথা, শুনতে হয়তো খারাপ লাগতে পারে, আপনি যত ভালো মাছই আনেন না কেন, যত বড় মাছই আনেন না কেন, রান্নাটা যদি প্রপার ওয়েতে করা না হয় তাহলে সেটা খেতে কিন্তু খুব একটা ভালো লাগে না। আমি অনেক সময় দেখছি আমি অনেক বড় বড় মাছ আমি খুব বাজে রান্না করছি, হয়তো মনের খেয়ালে হয়ে গেছে বা অ্যাক্সিডেন্টালি হয়ে গেছে। কিন্তু একটা কথা কি, দেখুন আমি কিন্তু এই মাছে কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করব না, আমি শুধু স্বাভাবিক যেই মশলা সেই মশলা দিয়েই রান্না করছি। কিন্তু এর কিছু কিছু টিপস আছে, আপনারা রান্নাটা পুরো যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে আমি রান্নাতে কী কী ব্যবহার করেছি আর কী কী করি নাই সেটা খেয়াল করেন। অনেকে মনে করে রান্না কষানোর পরে পানি দিয়ে বেশি জাল দেওয়ার কী আছে, আসলে মাছের টেস্টটা কিন্তু এখানেই অনেকাংশে লুকিয়ে থাকে। আপনি যদি মশলা দেওয়ার পরে যে পানিটা দিবেন সেইটা যদি একটু বেশিক্ষণ জাল দেন তাহলে তরকারিটা বেশি ভালো লাগে। যেমন ভালো লাগে ডাল যদি আপনি অনেকক্ষণ জাল দিয়ে রান্না করেন তাহলে কিন্তু ডালের প্রকৃত স্বাদটা পাওয়া যায়। যদি আমার এরকম ধরনের রান্না আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আজকের মতো চলে যাচ্ছি, টাটা। অবশ্যই নিজের প্রতি খেয়াল রাখবেন।